জাগো তুমি জাগো, মায়েরা উলুধ্বনি হলে ধ্বনি দেবেন কেমন? জাগো দুর্গা জাগো দশ প্রহরণী ধারিণী, ও মা অভয় শক্তির বল প্রদায়িনী তুমি জাগো। বলো প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमोस्तुते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमोस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्कृता नमोस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्कृता नमोस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्कृता नमोस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्कृता नमोस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मायारूपेण संस्कृता नमोस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कृष्णरूपेण संस्कृता नमोस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्कृता नमोस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु क्षमारूपेण संस्कृता नमोस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्कृता नमोस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमोस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मायारूपेण संस्कृता नमोस्तस्मै 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 नमो नमः। जागो তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরিণী ধারিণী, ও মা অভয় শক্তির বল প্রদায়িনী তুমি জাগো। উলুধ্বনি জাগো তুমি লোকদায়িনী দেবী জাগো, জাগো তুমি জাগো। হে মা কাত্যায়নী, তুমি যদি আমাদের সাধনায় সন্তুষ্ট হলে তাহলে এই বর দাও, ওই বৃন্দাবনের কৃষ্ণকে একদিনের জন্য যেন প্রতিরূপে পেতে বৃন্দাবনে ফুল ফুটেছে আর ফুলের ওপর ভ্রমর গান করছে। কি গান করছে? ফুলের কানে কানে বলছে, ওহে কুসুম, বহু ভাগ্যের ফলে আজ তুমি প্রস্ফুটিত হয়েছ। এরকম সৌভাগ্য প্রতিদিন হয় না। তোমাদের ভাগ্য ভালো ছিল তাই আজকে রাসলীলার দিনে এত এত ফুল ফুটেছে। তা আমি এই ফুলগুলোকে বলছি, আপনাদেরকে দেখে না মনে হচ্ছে একটা করে ফুল ফুটেছে। আপনাদের
আপনাদেরকে দেখে ফুলের মতো লাগছে, তো এই ফুলগুলোর কাছে হাত জোর করে অনুরোধ করব, যেমন ভাবে ফুলের মতো ফুটে আছেন শেষ পর্যন্ত ফুলের মতো ওইভাবে ফুটে থাকবেন তো, ঝরে পড়বেন না তো? ওই তো ঝরে পড়ছে, দেখুন আপনার পাশে। ঝরে পড়লে হবে না। কে কে জেগে থাকবেন একটু হাত তুলে দেখান দেখি। আর পেছনে হাত তুলছেন না, তার মানে আপনারা ঘুমাবেন। ঘুমাবেন না তো? লজ্জা করলে হবে না, লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়। এদিকে কে কে জেগে থাকবেন? আপনারা আগে থাকবেন, তাই না? হাত তুলুন তাহলে। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, সকল ভক্ত বৃন্দ কি জয়। আজকে রাতে করতালি দিতে হবে। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে মোরা নাচব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, হাত তুলে হাত তুলে কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচিব। আজকে কে কে জাগবে? আজকে ঘুমের ছুটি, চোখের পাতা এরকম করলে হবে না, একেবারে এরকম করে থাকতে হবে, বড় বড় করে তাকাতে হবে। তাহলে আজকে কে জেগে থাকবে? ও গো চাঁদ জেগে থাকো, ও গো তারা জেগে থাকো, ও গো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ও গো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। ও গো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ও গো চাঁদ জেগে থাকো, ও গো তারা জেগে থাকো। ও গো চাঁদ চাঁদ জেগে থাকো, ও গো তারা জেগে থাকো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচিব। আজকে চাঁদ জেগে থাকবে, আকাশের তারাগুলো জেগে থাকবে। আর কে জাগবে? কি গো আপনারা জাগবেন না? কথা দিচ্ছেন? কথা দিয়ে কথা রাখতে হবে, কিন্তু ঘুমিয়ে পড়লে হবে না। হরি বল। আজ তোমরা জেগে থাকবে আর আমরা জেগে থাকবো। আজ তোমরা জেগে থাকবে, আর আমরা জেগে থাকবো। আজ তোমরা জেগে থাকবে, আমরা জেগে থাকবো। ও তোমরাও জেগে থাকিবে, আমরাও জেগে থাকিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে ওরা মাতিব। তাই গৌর হরি বল। ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে মোরা নাচিব। আমরা রাধে 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 বলবো, আমরা রাধে 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 গাইবো। আমরা রাধে 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 বলবো, রাধে 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 বলবো। হাত তুলে হাত তুলে। কি গো হাতে ব্যথা
হচ্ছে নাকি? শুধু ভালো ভালো রান্না করলে হবে না, তাহলে হাতগুলো দাম থাকবে না, একটু মাঝে মাঝে তুলতেও হবে, তাই তো? তবে তো হাতের দাম। আমরা রাধে 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 বলবো, আমরা রাধে 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 গাইবো, রাধে 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 বলবো, রাধে 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 গাইবো। আমরা রাধে 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 বলবো, আমরা রাধে 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 গাইবো, আমরা রাধে 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 বলবো, রাধে 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 বলবো। আজকে সবার ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে গান করলে আনন্দেতে ওরা মাতবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরে মাতবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা মাতিব। আমরা কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতব, আনন্দেতে মোরা মাতিব। তাই গৌর হরি গো। তাহলে যারা ভ্রমর তারা ফুলের কানে কানে গুনগুন করে গান করছে। বৃন্দাবনে আজকে ভ্রমর এসেছে, কিন্তু এক রকমের ভ্রমণ নয়, এক রকমের ভ্রমণ নয়। এই যে সবাই বসে আছেন, সবারই তো মনের ভাব এক থাকে না। যখন কীর্তনের আসর চলে তো এত এত ভক্ত থাকে, কেউ মনে মনে ভাবে দুটো পদাবলী হলে ভালো হতো, কেউ বলে আরে পদাবলী অনেক শুনেছি, একটু ব্যাখ্যা হলে ভালো হয়, কেউ বলে আরে একটু ভজন করলে বেশি ভালো হয়, তাই না? আবার অনেকে মনে মনে ভাবছে একটু নাচতেও পারছে না, একটু নাচলে বেশি ভালো হতো না, এরকম মনে হয়। সবারই তো সমান মন নেই। তাহলে বৃন্দাবনে ফুল ফুটেছে, ভ্রমরও এসেছে, এক রকমের ভ্রমর নয়। কিছু কিছু ভ্রমর, ও মায়েরা, যেখানে ফুল ফুটে সেখানে ভ্রমর আসে, তাই না? যেখানে ফুল ফুটবে পেছন পেছন ভ্রমর চলে আসে। ফুল ফুটেছে, ভ্রমর এসেছে, কিন্তু কিছু কিছু ভ্রমর মনে মনে ভাবছে আমরা যেমন প্রতিদিন মধু খাই, আজকেও মধু পান করে নেশায় ডুবে যাবে। আর কিছু কিছু ভ্রমর মনে মনে ভাবছে আরে দূর, মধু তো প্রতিদিনই খাই, একদিন নাই বা খেলাম, একদিন না খেলে ক্ষতি আছে। আমরা প্রতিদিন মধু খাই, আজ আমরা মধু খাবো না, আজকে আমরা মধু জমা করে রাখবো, শেষে যখন রাধা গোবিন্দের নৃত্য হবে আমরা সেই জমানো মধু রাধা গোবিন্দের চরণে ঢেলে দেব। তাই সেই ভ্রমর ফুলের কানে কানে বলছে, ওহে কুসুম, বহু ভাগ্যের ফলে ফুটেছো, তোমরা দেখো যেন ঝরে পড়ো না। হরি বল। আর এদিকে ভগবান কৃষ্ণ রাত্রটি ভালো করে দর্শন করছেন। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওরে কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা, দু নয়নে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। দেখে যা দেখে যা দেখে যা, দু নয়নে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা, দু নয়নে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা, মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা, মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা। ওরে মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখাল, চরণে নূপুর বাজে ভক্তের হৃদয় মাঝে, চরণে নূপুর বাজে
দাঁড়িয়েছেন, এসে রাত্রটি ভালো করে দর্শন করছেন। কোন রাত্রি? বৃন্দাবনের ব্রজগোপীরা 1 মাস, কার্তিক মাসে 1 মাস ধরে রাত জেগে মা কাত্যায়নী ব্রত করেছিল। কাত্যায়নী মানে দেবী দুর্গার আরাধনা করেছিল। দুর্গার আরেক নাম দেবী কাত্যায়নী। 1 মাস ধরে একটা বালির মূর্তি দিয়ে, নদীর যে বালি থাকে সেই বালি দিয়ে একটা দুর্গার মূর্তি করেছে বৃন্দাবনের গোপীরা, কৃষ্ণকে পাবো বলে। বালির মূর্তি দিয়ে কাত্যায়নী মূর্তি তৈরি করে মা কাত্যায়নী আরাধনা করছেন। তুমি যদি আমাদের সাধনায় সন্তুষ্ট হলে আমাদেরকে বর দাও, ওই কৃষ্ণকে যেন একদিনের জন্য আমি প্রতিরূপে পেতে পারি। এবার এইখানে কিন্তু কেউ ভুল বুঝবেন না, বোঝার ভুল থাকতে পারে। এখানে বলছি কৃষ্ণকে যেন প্রতিরূপে পেতে পারি। তাহলে প্রতিরূপে পাওয়া মানে পতি পত্নী স্বামী স্ত্রীর মধ্যে যে দেহের সম্পর্ক থাকে সেই সম্পর্কে কিন্তু নয়। স্বামীকে যেমন ভালোবাসে সেই ভালোবাসা দিয়েই পেতে চায়, কিন্তু কোনো দেহের মিলন হবে না। রাসলীলাতে কোনো দেহের মিলন নয়, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। হরি বল। সেই আত্মার সঙ্গে পরমাত্মার মিলনকেই বলা হয় রাসলীলা। তাহলে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাত্রটি দর্শন করলেন। বৃন্দাবনে আজকে বেজেছে, কিন্তু কি বাঁশি বেজেছে, বেনু বেজেছে নাকি মুরলি বেজেছে? রাসলীলায় কোনটা বেজেছিল? আমরা বলি বৃন্দাবনে বাঁশি বেজেছিল, ভুল। রাসলীলায় বাঁশি বাজেনি। বাঁশি কখন বাজত? যখন গোবিন্দ রাধারানীকে নিয়ে প্রেমলীলা করত তখন বাজত বাঁশি। গোবিন্দ যখন গোষ্ঠে যেত তখন বাজত বেনু। আর রাসলীলাতে বাঁশিও বাজেনি, বেনুও বাজেনি, বেজেছিল মুরলি। হরি বল। তাহলে আজকে রাই ধনী আমার বসে আছেন সখীদের কাছে নিজের ঘরে, আর গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন। শোভাটি কেমন? ও বাঁশি রে ডাকাতিয়া, ও বাঁশি রে, উরুধ্বনি দেবেন কেমন? ও বাঁশি রে, ও ও বাঁশি রে। একটু করতালি দিয়ে, করতালি দিয়ে।
বাঁশ ছাড়া বাঁশি বাজবে? ও যে বাঁশের ঝাড় থেকে বাঁশিটা তৈরি হয়েছে, ঝাড়ের যদি লাগাল পায়, আমি ঝাড়ে মুড়েও পারিয়া যমুনা ভাষা, হে যমুনা ভাষা। ও তুমি জানো না গো, জানো না গো, জানো না গো, জানো না বাঁশি বাজাতে জানো না। ও না না জানো না গো, জানো না গো, জানো না গো, জানো না বাঁশি বাজাতে জানো না। ও তুমি জানো না গো, জানো না গো, জানো না গো, জানো না বাঁশি বাজাতে জানো না। বৃন্দাবনে বাঁশি বেজেছে, বংশী শুনে গোপীরা শুনতে পেয়েছে, আর যেই না শুনেছে অমনি একে একে গোপীরা ধেয়ে চলেছে। ও বাঁশি শুনো তো গোপী প্রেমহী রূপী, শুনো তো গোপী প্রেমহী রবি, শোনো তো গোপী প্রেমহী রূপী, মনহি মনহি আপনা সো, ওরে মনহি মনহি আপন সখী। আহা তাহি চলো তো যাহি বলো তো মুরলিকা কললনে। ওগো তাহি চলো তো যাই বলো তো মুরলি কমল ললনি, হাই হাই মুরলিকা কললনে, হাই হাই মুরলি কঙ্কলদোলনে, মুরলি কমল ললনি, মুরলি কঙ্কলদোলনে, মুরলি কমল ললনি, মুরলি কঙ্কলদোলনে। মুরলি কমল ললনি। মন্দিরের উন্নয়নের জন্য শঙ্কর কর্মকার সেই ভক্ত 100টি টাকা দান করেছেন। আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি ওনার জন্য মঙ্গল হয়, ওনার জন্য পরিবার সবাই যেন ভালো থাকেন। মন্দির নির্মাণের জন্য উনি 100 টাকা দিয়েছেন। হরি বল। তো যাই হোক, সকলেই একটু দান করার চেষ্টা করবেন, কারণ এই তো সুযোগ কিছু দিয়ে যাওয়া। তা আজকে বৃন্দাবনে সখীরা ধেয়ে চলেছে গোবিন্দের কাছে। বাঁশি শুনন্ত গোপী প্রেমহী রূপী, তারা যখন ধেয়ে চলেছে, এবার কোনো কোনো গোপী মনে মনে ভাবছে রাসলীলা বলে কথা, একটু সাজুগুজু করতে হবে না? একটু সাজুগুজু করতে হবে তো। এই ললিতা, এর দেখ এখানে গোপীরা কত সেজে এসেছে রে, ভালো লাগছে না? দারুণ দারুণ। দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। সাজগুজু না করলে হয়? রাস বলে কথা, হ্যাঁ? তাহলে একটু আমরাও সাজুগুজু করি। এবার এই সখীরা সাজছে, কিন্তু সাজের মধ্যে আবার গন্ডগোল হচ্ছে। কেন? তাদের বিছরি গেহ নিজ হি দেহ, বিছুরি গেহ নিজ হি দেহ, বিছরি গেহ নিজ হি দেহ, চলে দেহনে গাহে দেহ, তারা এক নয়নে কাজল লেহ, এক নয়নে কাজল রে, তারা এক নয়নে কাজল লেহ, তারা এক নয়নে কাজল লেহ, তাদের বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দলনে, আরে বাইরে রঞ্জিত অঙ্কন এক এক কুণ্ডল দলনি, হাই হাই এক কুণ্ডল দলনি, হাই হাই এক নিতাই গৌর হরি বল হরি বল। এক কুণ্ডল দলনি, এক কুণ্ডল দলনি, তাদের এক কুণ্ডল দলনি। বিছুড়ি গেহ নিজ হি দেহ। বৃন্দাবনের গোপীরা যখন শাস্তে বসেছে, ও মা, একটা চোখে কাজল পড়েছে আর আরেকটা চোখে পড়তে যাবে, অমনি বাঁশি বেজে গেল, আর পড়া হলো না। এবার কোন কোন গোপী একটা হাতে চুড়ি পড়েছে, সবে মাত্র একটা হাতে পড়েছে আর আরেকটা হাতে পড়তে যাবে, বাঁশি বেজে গেল, আর পড়াই হলো না। কোন কোন গোপী একটা কানে কানে পড়েছে, একটা কানে কানে পড়েছে, ওই আর একটা কানে পড়তে যাবে, অমনি বাঁশি বেজে গেছে, আর পড়াই হলো না। যে যেমন অবস্থায় ছিল সে তেমন অবস্থায় গোবিন্দের কাছে ছুটে যাচ্ছে। এবার কোন কোন গোপীর অবস্থাটি কেমন? এত রাত্রে ওগো কোন গোপী ছিল শিশু লইয়া কোলে, কোন গোপী ছিল শিশু লয়ে কোলে, পিছিল শিশু লয়া কোলে, কোন গোপী ছিল শিশু লয়ে কোলে, দুগ্ধ করাতে পায়, মুক্ত করাতে পায়। কোন
শিশু নিয়ে আদর করছিল, স্তনদগ্ধ পান করাচ্ছিল। ছেলেকে কি করে আদর করে গো? আমি আর কি জানি? আমি জানলে কি আর আপনাদের জিজ্ঞাসা করতে হবে? কি করে আদর করে? ও মায়েরা কি বলে গো? সোনা আমার, চাঁদ আমার, মানিক আমার, মানিক আমার, আরো কত কি, তাই না? অত আমার জানা নেই। তো যাই হোক, ওই ছেলেকে কোলে নিয়ে আদর করছে, স্তনদগ্ধ পান করাচ্ছে, ওই মুহূর্তে বাঁশিতে বেজেছে। এবার কি করা যায়? একদিকে কোলে ছেলে আদর করতে বসেছে, আর একদিকে বাঁশি বেজেছে, কোন দিকে সে যাবে? এবার দেখুন বাবা, রাসলীলার চরম পর্যায়ে যে সেই গোপী নিজের কোলের ছেলেকে ফেলে দিয়ে চলে গেল। এবার আপনারা ভাববেন যে মা গো, তুমি বলেছিলে যে মা কখনো ছেলেকে ফেলতে পারে না। হয়তো আপনারা ভাবতেই পারেন, আমি এর আগে বলেছি মা তো ছেলেকে ফেলতে পারে না। পারে? বাবা ফেলে দিয়ে চলে যায়, যেতেও পারে, কিন্তু মা ফেলতে পারবে না। তাহলে মা যদি ছেলেকে ফেলতে পারে না, তাহলে আজকে ফেলে দিয়ে চলে গেল কেন? তার কারণ যাওয়ার যখন সময় আসে, তখন ছেলে বলুন, মেয়ে বলুন, স্বামী বলুন, বন্ধু বলুন, কেউ তো কাউকে সঙ্গে নিয়ে যায় না। সঙ্গে নিয়ে যায় না। কেউ কাউকে সঙ্গে নিয়ে যায় না। একাই এসেছি, একাই চলে যাব, তাই না? একাই ছিলাম আমরা, চিরদিন একা ছিলাম। শুধু মাঝখানে রাস্তার মাঝে কিছু বন্ধুদের সঙ্গে দেখা হলো, তাছাড়া কিছু নয়। একা এসেছি, একা আছি, সারা জীবন একা থাকবো, পাশে কেউ থাকবে না। এটা সব সময় মনে রাখবেন। তাহলে আজকে শিশু ফেলে চলে গেল, আজকে শিশু ফেলি ভূমে চলে যাই বনে, শিশু ফেলে ভূমে চলে যায় বনে, শিশু ফেলে ভূমে চলে যায় বনে। আজ শুনিয়া শ্যামের গান, শুনিয়া শ্যামের গান, কিবা শুনিয়া শ্যামের গান গো, শুনিয়া শ্যামের গান। আর কোন কোন গোপী এত রাত্রে স্বামীর চরণ দুটো সেবা করছে, স্বামীর পদ সেবা করছে, সেই সময় বাঁশি বেজেছে। এবার মনে মনে ভাবছে স্বামী আমার ঘুমাচ্ছে, এই সময় বেরিয়ে পড়ি, তাহলে স্বামী বুঝতে পারবে না। ও মা, কেউ যদি সত্যি সত্যি ঘুমায়, একবার ডাকলে সাড়া পাওয়া যায়। আর কেউ যদি জেগে ঘুমায়, দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে দিলেও সে উঠবে না, জেগে জেগে ঘুমাচ্ছে তো। তাহলে গোপীর স্বামী গোপীকে হাতে নাতে ধরবো বলে, কাউকে হাতে নাতে ধরতে গেলে জেগে জেগে ঘুমাতে হবে। দেখি কি করে রাত্রিবেলা, তাই না? জেগে ঘুমাচ্ছে, দেখি কি করে। আর যেই না জেগে ঘুমাচ্ছে, এই গোপী ভাবছে বাহ, এই সুযোগ আছে, পালিয়ে যায়। এই যেই না বাইরে দরজার বাইরে চৌকাঠে পা রাখতে যাবে, অমনি গোপীর স্বামী গোপীর হাতটা টেনে ধরে বলছে, গোপী এত রাত্রে তুমি কোথায় চললে? শুনতে পাচ্ছ না? আমার পতি আমায় ডেকেছে। ও, তোমার পতি তোমায় ডেকেছে? তাহলে সে যদি পতি হয়, তাহলে আমি কে? তুমিও আমার পতি। বাবা, তার মানে তোমার কটা পতি আছে? মায়েদের বলছি, আপনাদের কটা স্বামী আছে গো? কটা স্বামী? দুটো। খুব ভালো করেছেন। আর আপনাদের লজ্জা করছেন? হ্যাঁ, তিনটে। ওদের একটু বেশি আছে। একটা মা কিন্তু সত্যি কথা বলেছে, আঙুল বাড়িয়ে বলেছে দুটো। আচ্ছা, ভুল বলেছে? আপনারা বলুন তো। ভুল বলেনি। সতী নারীর দুটো পতি, এক হলো নিজ পতি আর এক হলো জগৎপতি কৃষ্ণ। দুটো হলো না? হ্যাঁ। কেউ যদি জিজ্ঞাসা করে তোমার কটা স্বামী, আপনি হাত তুলে বলবেন আমার দুটো আছে, বাকি যা হয় আমি দেখে নেবো, কোনো অসুবিধা নেই। হরি বল। একটা নিজ পতি আর একটা জগৎপতি কৃষ্ণ। কি গো, তাই তো? আপনার ঘরের স্বামী একটা পতি, আর কৃষ্ণ তো জগতের পতি। কৃষ্ণ আপনার পতি, আমার পতি, সবার পতি। তাহলে দুটো হচ্ছে না? সবারই দুটো করে পতি হচ্ছে। হরি বল। তাহলে গোপী বলল, স্বামী তুমিও আমার পতি, কৃষ্ণও আমার পতি। বাহ। খেতে দেব আমি, পড়তে দেব আমি, সাবান চাই, শ্যাম্পু চাই, ফেয়ার লাভলি চাই, মেকআপ চাই, লিপস্টিক চাই, ওগুলো আমি এনে দেবো। আর রাত 12টার পর যাবে অন্য স্বামীর কাছে। কি গো, মেনে নেবে কেউ? কেউ মেনে নেবে?
কেউ মেনে নিতে পারবে না। তা তুমি তোমার পতির কাছে কি করে যাও আমিও একটু দেখতে চাই। গোপীর স্বামী কি করেছে, গোপীর হাতটিকে ধরে টানতে টানতে নিয়ে এসে একটা ঘরের মধ্যে বন্দি করে বাইরের থেকে তালা লাগিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। দেখি তুমি কি করে যাও। গোপী ঘরের ভেতর থেকে বলল, স্বামী গো, ও স্বামী গো, তুমি বোধহয় জানো না এই জগতে সবাইকে দড়ি দিয়ে বেঁধে রাখা যায়, দড়ি দিয়ে বেঁধে রাখা যায়, কিন্তু যারা কিনা কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণ দাস হয়, কৃষ্ণ দাস হয়, তাদেরকে কোনোদিন ঘরের মধ্যে বন্দি করে বেঁধে রাখা যায় না, বেঁধে রাখা যায় না। আপনারা এসেছেন এত রাত্রে প্রভুর নাম শুনতে, ঘরের মধ্যে এত মানুষ ছিল, আপনাদেরকে কেউ বেঁধে রাখতে পেরেছে? বেঁধে রাখতে পেরেছে? যদি বলেন আমি যাব, তাহলে আর কেউ বেঁধে রাখতে পারবে না, কেউ আটকাতে পারবে না যদি আপনার ইচ্ছা থাকে। আর আপনার যদি ইচ্ছা না থাকে তাহলে আর কিছু বলার নেই। ইচ্ছা থাকলে অনেক উপায় হয়। তাহলে তুমি আমাকে বেঁধে রেখেছো, ঠিক আছে, শরীরটাকে বেঁধে রাখতে পারো, মনটা পারবে না, তাই না? শরীরটা তোমার, কিন্তু মন আমি আমার কৃষ্ণকে দিয়েছি। তা গোপীর দেহটা ওইখানে পড়ে রইল, আর কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে তার মন বেরিয়ে চলে গেল গোবিন্দের কাছে। হরি বল। তো যখন যাচ্ছে, এত সুন্দর শোভা, শোভার বর্ণনা করা যায় না। আজ শিথিল চন্দনী বিকবন্ধ, শিথিল চন্দনী বিকবন্ধ, শিথিল চন্দনী বিকবন্ধ, চন্দনী বেদবন্ধ, দেখে ধাবত যুবতী বৃন্দরে, 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 বৃন্দরে। শিথিল চন্দনী বিকবন্ধ, বেঁধে ধাবত যুবতী বৃন্দরে। আহারে, 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 ওই ছে মিলালো বকুল চন্দ্র, ভাই হইছে মিলালো বকুল চন্দ্র। আহা ওই ছে মিলালো বকুল চন্দ্র। হইছে মিলানো বকুল চন্দ্র। হাই হাই গোবিন্দ দাসে বলনে রে, নিতাই গৌর হরি বল, হরি বল। বলনি রে, গোবিন্দ দাস বদনে রে, বলনে রে, গোবিন্দ দাসে বলনে রে, গোবিন্দ দাসে বলনে রে। আহারে, আহারে, আহারে। রাসলীলা যতগুলো পদাবলী আছে, একটাই পদকর্তা, লেখক গোবিন্দ দাস। সে গোবিন্দ দাস পদগুলো লিখেছেন। সব গোপী চলে গেল, এবার কে যাবে? রাধারানী যাবে। শেষে গোপীরা চলে গেল, রাধারানী যাবে। আরে রাই সাজে মুরলী বাজে, উলুধ্বনি হরিধ্বনি দিয়ে করতালি দিয়ে, রাই না পড়িল ইউল গো, না পড়িল। কি বাজাই সাজে বাঁশি বাজে, না পড়িল ওল গো, না পড়িল ওল। গলায় সাজে আমারা সাজে রে, বাজে রে,
মন মোহিনী বৃন্দাবন বিলাসিনী আজ শ্যামের মনে জয় করা আমার রাধা বিনোদিনী সাজে ওরাই কি করিতে না করে সবই হলো সবই হলো সবই হলো সব হইল কি করিতে কি না করে সবে হইল রাই সাজে বাঁশি বাজে না পড়িল বিনয় গৌর হরি হরি বল। ওরাই সাজে বাঁশি বাজে না পড়িল না পড়িল আচ্ছা ভাইরা, আপনারা যখন আলতা পরেন কোথায় পরেন? পায়ে। আর কাজল চোখে। রাধারানী পায়ে কাজল পড়ছে, চোখে আলতা পড়ছে। আচ্ছা পায়ে দিদি কেউ কাজল পরে আর চোখে দিদি আলতা পরে, কি গো একেবারে মা চণ্ডী লাগবে না? শ্যামা মায়ের মতো লাগবে। হরি হরি বল। তা রাধারানীর সাজটাই তো উল্টো। কি করে উল্টো হবে না বলুন তো? মন রয়েছে ওই বনে, তাহলে কি হবে? কীর্তন শুনে মন তো ওইখানে আছে, তাহলে কি হবে, তাই না? রাধারানীর মন ওইখানে আছে। রাই পায়েতে কাজল পরে নয়নে 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 পায়েতে কাজল পরে করতালি নয়নে আলোকা গো নয়নে আলোকা রাই পায়েতে কাজল পরে নয়নে আলতা পায়েতে কাজলে পরে নয়নে আলোকা রাধা রানী আমার শ্যামের মুরলীর গান সবই উল্টো সাজে 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 পায়েতে কাজলে পরে নয়নে আলোকা নয়নে আলোকা রাই হিয়ার মাঝারে পরে বঙ্গরাজের পাতা রাই হিয়ার মাঝারে পরে বঙ্গরাজের পাতা ইয়ার মাঝারে পরে অঙ্কুরাজের পাতা রাই সাজে বাঁশি বাজে না পড়িল তাই গৌর সাজে বাঁশি বাজে না পড়িল গো না পড়িল বাঁশি বাজে না পড়িল না পড়িল আবার গোবিন্দ দাস কহে যাই বলে হারি গোবিন্দ দাস কই যাই বলি হরি গোবিন্দ দাস কহে যাই বলে হারি ও গোবিন্দ দাস কহে যাই বলে হারে রাধা কৃষ্ণের প্রেমের বেলায় আহা মরি মরি গো আহা মরি আমার রাধা কৃষ্ণ প্রেমের মালাই আহা মরি মরি গো আহা মরি মরি রাধা কৃষ্ণের প্রেমের বেলায় আহা মরি মরি গো আহা মরি মরি ও রাধা কৃষ্ণ বলে আহা মরি মরি গো আহা মরি মরি আহা সাজে বাঁশি বাজে না পড়িল গো না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পড়িল গো না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পড়িল গো না পড়িল না পড়িল রাধারানী সাজছেন, বাঁশি বেজেছে। এবার সাজা তো হয়ে গেছে। ললিতা বলছে, আই রাধে, কি রে এটা সাজা হলো? এটা তো সাজা হলো না, উল্টো হয়ে গেল। রাধারানী বলছে, দেখ আমি তো সাজতে পারি না, তোরাই সাজিয়ে দে।
এবার সখীরা রাধারানীকে সাজিয়ে দিচ্ছে, রাধারানী যাবে, সেখানে রাসলীলা শুরু হবে, রাসনৃত্য শুরু হবে। তো সখীরা রাধারানীকে সাজিয়ে দিচ্ছে কেমন ভাবে, আমরা উলুধ্বনি দিই, হরিধ্বনি দিই, রাধারানীকে সাজিয়ে দেবো। आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, आओ मुझे सखिया मेरे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, हाँ मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे शाम सुंदर दुल्हन बना दो, ओ मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे शाम सुंदर दुल्हन बना दो। ऐसी रचो मेहंदी जो कबू न छूटे, ऐसी रचो मेहंदी मैं कभी न छूटे, ऐसी रचो मेहंदी जो कबू न छूटे, ऐसी रचो मेरी जो कभी न टूटे, ऐसी पहनो चूड़ी जो कबू न टूटे, ऐसी पहनो चूड़ी मैं कभी न टूटे, ऐसी पहनो चूड़ी जो कबू न टूटे, ऐसी रचो चूड़ी जो कभी न टूटे, अमर सुहाग की बिंदिया लगा दो, अमर सुहागे की बिंदिया लगा दो, अमर सुहाग की बिंदिया लगा दो, हमारे सुहागी बिंदिया लगा दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, शाम सुंदर की दुल्हन बना दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो। সখীরা সাজিয়ে দিয়েছে। এবার রাধারানী চলে যাচ্ছেন কোথায়, যেখানে নিধুবনে, রাসলীলা তো নিধুবনে রাস হয়েছিল, 12টা বনের মধ্যে বিখ্যাত বন নিধুবন। সেই নিধুবনে গোপীরা যাচ্ছে। আহারে বিপিনে মিলালো গোপনারী, আরে বিপিনে মিলালো গিরিধারী, हमारे बिपिने लालो बनारे, আরে বিপিনে মিলালো গোপনারী, हमारे बिपिने लालो बनारे। চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই যাই, চলে যাই 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 যাই যাই। चले जाए जाए जाए, चले जाए जाए जाए, चले जाए जाए जाए, चले जाए जाए जाए। আহারে বিপিনে মিলালো গোপনারী, আরে বিপিনে মিলালো গোপনারী, हमारे बिपिने लालो बनारे। গোপীরা যখন গোবিন্দের সামনে এসে দাঁড়িয়েছে, আর গোপীদের বদন দেখে গোবিন্দ মৃদু মৃদু বলছে, কি বলছে? হেরি হাসত মুরলীধারী, আহেরি হাসত মুরলীধারী, হেরি হাসত মুরলীধারী, আরে বিপিনে মিলালো গোপনারী, আরে বিপিনে মিলালো গোপনারী, গোবিন্দের গোপীদের বদন পানে গোবিন্দ চেয়ে বলছে, কি গো তোমরা সবাই ভালো আছো তো?
ভালো আছো? বাড়িতে সবাই ভালো আছে? তাহলে আমার কাছে কি করতে এসেছো? হরি বল। গোবিন্দ প্রশ্ন করছে, তোমরা ভালো আছো, তোমাদের বাড়িতে সবাই ভালো আছে, তো তোমরা এত রাত্রে আমার কাছে কেন এসেছো গো? গোপী বলছে, আরে এসেছি মানে তুমি ডেকেছো বলেই তো এসেছি। এমনি এমনি কেউ আসে? বিনা নিমন্ত্রণে কেউ কারো কাছে যায় না। তুমি ডাকলে আমরা এলাম। কেন আমি কখন ডাকলাম? কেন এই যে বাঁশি বাজিয়ে নিমন্ত্রণ করে দিলে যে তোমরা এসো এসো বলে আর ঘরে থাকতে পারি? তা তুমি ডেকেছো, আবার তুমি প্রশ্ন করছো। আচ্ছা, তোমরা এত রাত্রে এসেছো, হ্যাঁ লোকে দেখলে বলবে কি একটা পুরুষ আর এতগুলো নারী এসেছে? হ্যাঁ, এটা লোকে দেখলে কি বলবে? বলি কও হে গোপী কিসে লাগি এই গহন বনে এলে, ও তাই কহ গোপী কিসে লাগি গহন বনে এলে। তোমরা কও হে গোপী কিসে লাগি গহন বনে এলে। তোমরা রাজমন্দিরে রাজা রোজি লোকে শুনলে বলে ও গোপী কিসে লাগি গহন বনে এলে। শাস্ত্রে কি বলেছে মায়েদের বলছি ভালো করে শুনে নেন। কারো স্বামী যদি দেখতে খারাপ হয়, মানে চোখটা একটু ট্যারা, নাকটা একটু বাঁকা, মুখটা একটু বাঁকা, মানে ডিজাইনটা বেশ ভালো নেই মুখে, তো নিজের স্বামী যেমনই হোক না কেন, দেখতে খারাপ হোক, ট্যারা হোক, নাক বেঁকা হোক, যেমনই দেখতে হোক, নিজের স্বামী ছেড়ে দিয়ে পরপতি অভিলাষ পত্নীর ধর্ম নয়। নিজ পতি ছাড়ি যে বা পরপতি ভজে, তারপর কি লক্ষ্মী সম হইলেও সে নরকে পড়ে মজে। নিজ পতি ছাড়ি দেবা পরপতি ভজে। গোপী কিসে লাগি গহন বনে এলে। সে যে লক্ষ্মী সম মূর্তি হলো নরকে পড়ে মজে। কিসে উলুধ্বনি হরি বল, হরি বল। গহন বনে এলে। কি গো এত রাতে কি করতে এসেছো? এই প্রশ্ন ভগবান করছে। গোপীরা বলছে, দেখো গোবিন্দ, চোরের মুখে ধর্মের কথা মানায় না। যে নিজে চোর, ভগবান হলে কি হবে? তুমি যে কত বড় পাপী আমরা ভালো করে জানি। সে কি গো, হ্যাঁ তোমরা এত বড় কথা আমাকে বলতে পারলে? আমি ভগবান, আমি আবার পাপ করি? পাপ করো মানে তুমি এইটুকু থেকে পাপ করে যাচ্ছ আর বলছো আমি পাপ করিনি। শোনো, তোমার যখন জন্ম হয়েছিল, শ্রীকৃষ্ণের জন্মের পরেই মাত্র 6 দিন হয়েছে, কৃষ্ণ জন্ম নিয়েছে মাত্র 6 দিন হয়েছে, আর 6 দিন বয়সেই ভগবান একটা লীলা করেছিলেন, একটা নারীকে বধ করেছিলেন। কে? পুতনা। পুতনা রাক্ষসী, মানুষ হোক আর রাক্ষসী হোক, ছিল তো একটা নারী। নারী হত্যা মহাপাপ, শাস্ত্রে বলছে নারী হত্যা মহাপাপ। তাহলে ভগবান ওই পাপটা করেছে গো। কিন্তু বাবা, আমরা করলে পাপ হয়ে যাবে, ভগবান করলে পাপ নয়, ভগবান করলে সেটা উদ্ধার, তাই না? পুতনা রাক্ষসীকে বধ করে তাকে উদ্ধার করেছে, কিন্তু আমরা যদি কাউকে মার্ডার করি উদ্ধার করব? আমরা নিজেরাই উদ্ধার হয়ে যাব, তাই না? হরি হরি বল। তাহলে আমাদের রক্ষা নয়, আমাদের জেল। কিন্তু ভগবান সে নারী পুতনা রাক্ষসীকে বধ করে উদ্ধার করেছে, কিন্তু গোপীরা বলছে ওটা তো পাপ, নারী হত্যা করেছে। আর বলছো কি করেছি? ওহে পরমে ধারিণী ওয়ে তুমি কি ধর্ম শেখাও। ওয়ে পরম ধারিণী ওয়ে পরম শিখাও। হরি বল। শিশুকালে যখন এইটুকু বয়স ছিল, মাত্র 6 দিন, তো
তোমার শিশুকালে অবহেলে বধিলে পুতনা হয়ে পড়ে বিদারিণী হয়ে ধর্মশিখা আরো পাপ করেছো। কি পাপ? তুমি যখন ত্রেতা যুগে রাম ছিলে, ত্রেতা যুগে ভগবান রাম ছিল যখন, তো রাম রাবণকে বধ করেছিল, কি গো মা করেনি? আর রাবণ ছিল ব্রাহ্মণের ছেলে। রাবণ হচ্ছে ব্রাহ্মণের ছেলে। অনেকে বলে রাবণের কুল অসুর কুল, যারা বলে তারা ভুল বলে। রাবণের বাবা ব্রাহ্মণ, রাবণের মা রাক্ষসী। রাবণের মায়ের নাম ছিল নিকোষা। একটা রাক্ষসী ছিল, তার বাড়ি হচ্ছে পাতালে। পাতালে রাক্ষসী নিকোষা, তার সঙ্গে বিয়ে হয়েছিল একজন আচার্য শুদ্ধ ব্রাহ্মণ বিশ্বশ্রবা মুনি, মানে রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি। এবার বাবা ব্রাহ্মণ, মা রাক্ষসী। হয়েছে কি জানেন, এবার জাতিটা তো ব্রাহ্মণ হয়ে গেছে, কিন্তু গুণগুলো রাক্ষসীরই হয়ে গেছে। মানে মায়ের গুণ পেয়েছে, বাবার জাতি পেয়েছে, ব্রাহ্মণের ছেলে রাবণ, কিন্তু গুণ নেই। রাক্ষসের যা গুণ, রাবণের তাই গুণ। কিন্তু তাহলেও জাতিতে তো ব্রাহ্মণ, আর ব্রাহ্মণকে বধ করা মহাপাপ, ব্রহ্ম হত্যা মহাপাপ। হরি বল। তুমি ব্রাহ্মণকে বধ করেছো, আর বলছো করেছো কি? হ্যাঁ শোনো, তুমি বড় বড় পাপ করেছো, সে বেলায় দোষ নেই, আর আমরা করলে দোষ। হরি বল। আমরা করলে দোষ? আমরা তো এমন কিছু অপরাধ করিনি, তুমি বাঁশি বাজিয়ে ডেকেছো, তাই আমরা ছুটে এসেছি। এবার আমাদের মনোবিলাস তুমি পূর্ণ করো। ভগবান কি করলেন? গোপীদের কথা শুনে মৃদু মৃদু হেসে বলছে, এতে কো শুনিয়া বাণী কহে কৃষ্ণচন্দ্র, কহে কৃষ্ণচন্দ্র। এবার অন্তরে উপজিল প্রেম তরঙ্গ, অন্তরে উপজল প্রেম তরঙ্গ। ঠিক আছে, তোমরা 1 মাস ধরে আমাকে পাওয়ার জন্য পুজো করেছো, ব্রত করেছো, তোমাদের ইচ্ছা আছে আমাকে পাওয়ার ব্রত, ঠিক আছে, আজকের দিনটা আমাকে তোমরা পাবে। কিন্তু তার আগে নৃত্য যে করবে, তার আগে ভালো করে রাস মঞ্চটা সাজিয়ে দিতে হবে, কি তাই তো? রাস মঞ্চ সাজানো হবে, তারপর গোপী গোবিন্দের নৃত্য হবে, তারপর রাধারানীর নৃত্য হবে আলাদা, কৃষ্ণের নৃত্য হবে আলাদা। হরি হরি বল। তাহলে আজকে রাস মঞ্চটা সাজানো হচ্ছে। আরে কিবা কাঞ্চন মণিগণ যেন নিরমা বলো রমণী মণ্ডল আজ। আরে কাঞ্চন মণিগণ তাই গৌর হরি বল, হরি বল। রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মণিগুণ জমনের মাল রমণী মণ্ডল সাজে। মা চলি মাঝ মহামর কত সম শ্যামর নটবর রাজে। মা জয় মাঝ মরম কত শ্যাম নটবরাজে। কত কত পদুমিনি পঞ্চম গাবত মধুকর ধরু সুবাসে। কত পদুমিনি গাবত মধুকর ধরো শ্রুতি ভাস। আবার মধুকর মিলি কত পদুমিনি গাবত নিরখি গোবিন্দ দাসে। আজ মধুকর মিলি কত মধুমিনী গাবত নিরখী গোবিন্দ দাস। নিরখী গোবিন্দ দাস, দেখেছেন সব পদে গোবিন্দ দাসেরই নাম আসছে। এবার রাস মঞ্চ সাজিয়েছে, এবার গোপীরা বলছে, ও গোবিন্দ, আমাদের ইচ্ছা আছে তোমার সঙ্গে আমরা একটু ঘিরে ঘিরে নাচবো, তারপর তোমার নাচ আলাদা হবে, রাধারানীর নাচ আলাদা হবে। কি গো, তো এখানে রাধারানী নৃত্যটা করবে কে? রাধারানী আছে? আছে না? কি গো, নাচবে তুমি? নাচতে পারবে না? যা, তাহলে তো রাধা হেরে বসে আছে। হরি হরি বল। একজন রাধারানী চায় আর কৃষ্ণ চায়, কম্পিটিশন তো, প্রতিযোগিতা, কে কেমন নাচতে পারে দেখবে। তবে জিতবে আজকে রাধারানী। হরি বল। তাহলে গোপীদের সঙ্গে গোবিন্দ নৃত্য করছেন। ও না করে টেরে 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 হেরোয়ে রাহায় বয়ার। নাগর টেরে টেরে হেরোয়ে রাহায় বয়ার। আবার যুথে যুথে গোপী লইয়া
যশোদা নন্দন ঘটে রে রয়ে রায় বয়া কোনা ঘটে রে হেরোয়ে রায় বয়া এবার বৃন্দাবনে রাস নৃত্য হলো আরম্ভ বৃন্দাবনে রাস নৃত্য হইল আরম্ভ এবার বৃন্দাবনে রাস নৃত্য হলো আরম্ভ ঘটে রে রয়ে রায় বয়া কোনা ঘটে রে হেরোয়ে রায় বয়া ঘটে রে রয়ে রায় বয়া এই রাধারানী বেশ রাধারানীকে রেডি করে রাখবেন আমি ডাকবো তখন পাঠিয়ে দেবেন কেমন হরি বাবু গোপীদের সঙ্গে যখন গোবিন্দ নৃত্য করছে এবার এক এক কৃষ্ণ মাঝে দুই দুই গোপিনী নাগর টেরে টেরে হেরোয়ে রায় বয়া এক এক কৃষ্ণ মাঝে দুই দুই গোপিনী ঘটে রে রয়ে রায় বয়া নমল বিরুন হেরোয়ে রায় বয়া ঘটে রে রয়ে রায় বয়া কোনা ঘটে এবার গোপীদের নৃত্য হয়েছে ও মা আপনি এদিকে আসুন আপনি বসুন আপনার নৃত্য হবে আপনি এখানে বসুন বলি এটাকে রাধারানী এটা আমাদের রাধারানী রাধার নৃত্য হবে হবে হবে। এটা আমাদের রাধারানী না কত সুন্দর মানিয়েছে বলুন তো রাধারানী নৃত্য হবে কিন্তু তার আগে তো কৃষ্ণের নৃত্যটা হবে তবেই তো রাধারানী নৃত্য হবে দেখি আগে কৃষ্ণ কেমন নাচে রাধা তো আমাদের জিতবে রাধারানী স্ট্রং আছে চিন্তা নেই হরি বল আপনি একটু বসুন আপনার নৃত্য হবে বেশ এবার গোপী গোবিন্দের যখন নৃত্য হচ্ছে গোপীরা বলছে ও শ্যামনগর আমরা যখন তোমার সঙ্গে নৃত্য করছিলাম বৃন্দাবনে কি দেখলাম জানো দেখলাম শুকো নাচিছে শাড়িও নাচিছে সুধরে নাচিছে সারি নাচেছে সুখ নাচছে হারিয়ে নাচছে শুকো নাচেছে সারি নাচেছে শুকো নাচিছে শাড়িও নাচিছে সুখ নাচছে সারিও নাচছে তবে শুকো নাচিছে শাড়িও নাচিছে শুকো নাচেছে সারিও নাচেছে প্রেমেতে হইয়া মগন তারা প্রেমেতে হইয়া ভবন তারা প্রেমেতে হইয়া মগন প্রেমেতে হইয়া মগেন তারা প্রেমেতে হইয়া মগন তারা প্রেমেতে হইয়া সুখ নাচছে শাড়ি নাচছে এবার কে নাচছে এবার ময়ূর আর ময়ূরী নাচছে রাসলীলা তো কেউ বাদ যাবে না সবাই নাচবে আজকে এবার ময়ূর নাচিছে ময়ূরী নাচিছে ময়ূর নাচেছে ময়ূরী নাচেছে ময়ূর নাচছে ময়ূর নাচছে ময়ূর নাচেছে ময়ূরী নাচেছে এখন প্রেমেতে হইয়া মগন তারা প্রেমেতে হইয়া ভবন প্রেমেতে হইয়া মগেন তারা প্রেমেতে হইয়া মগন এবার গোপীরা বলছে ও বাবা শ্যাম আমাদের নৃত্য তো হয়েছে এবার বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে শ্যাম তোমাকে নাচতে হবে শ্যাম তোমাকে নাচতে হবে ও সামনে তোমাকে নাচতে হবে ঝন্দা ঝেলা খেটা ঠোকর গুরু নাচছে নিঝা ঝেলা ঝেলা খেটা ধোবু নাচিনি যা ঝন্দা ঝেলা খেটা ঠোকর গুরু নাচছে নিঝা বাজে ঠোকর গুরু নাচছে নিঝা বাজে ধোবু নাচিনি যা বাজে ঠোকর গুরু নাচছে নিঝা বাজে ধুরো নাগছে না ও বাজে ঠোকর নাচছে নিঝা বাজে ধোবু নাচিনি যা ও বাজে ঠোকর গুরু নাচছে নিঝা বাজে ধুরো নাগছে না বাজে ঠোকর গু ঠোকর গু ঠোকর গু ঠোকর গু ঠোকর গুরু নাচছে নিঝা বাজে ধোবু 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 নাচিনি যা বাজে ওত্তাত্তা নিন্দা থইতাত্তা মধুর মৃদঙ্গ বাজে ওত্তাত্তা বাজে ধৈর্যতা মধুর মৃদঙ্গ বাজে মধুর ও বাবা সেন তোমাকে নাচতে হবে গো আর ওই হা হা বাবা করে গরু চড়ানো নাচ করলে হবে না ও নাচ চলে না কি গো তাই না ওই হা হা বাবা করে গরু চড়ানো নাচ দেখবো না তা কিরকম নাচ দেখবে শোনো নাচবে তুমি আর শর্ত হবে আমাদের মানে যেমন বলবো তেমন নাচতে হবে তা কিরকম বলবে বলো কিরকম নাচতে হবে তুমি যখন নৃত্য করবে বাকাশ্যাম তখন তোমার না নড়িবে ঘণ্ট মুন্ড নুপুরেরও করা
মুন্ড নপুরের কড়া নানরিবে কণ্ঠ মুন্ড নুপুরে তারা নানরিবে কণ্ঠ মুন্ড নুপুরের কড়া নানরিবে কণ্ঠ মুন্ড নপুরের কড়া আবার নানলিবে বনমালা নানরিবে বনমালা ছইবার চিকন কালা নানরিবে বনমালা ছইবার চিকন কালা নানরিবে মনোমালা তুমি নাচো এবার চিকন কালা নানরিবে বনমালা নাচো এবার চিকন কালা হরি গৌর হরি হরি বলি নাচো এবার চিকন কালা নানরিবে বনমালা নানরিবে বনমালা বুঝিব বড়াই তোমাকে নাচতে হবে ঝান্ডা ঝেনা ঘেটা গৌর নাম ঝুমে ঝান ঝান্ডা ঝেনা ঘেটা শর্ত এটা নাচবে তখন এই মালাটা নড়বে না। আচ্ছা ওইরকম করে নাচ হয়, নাচবো আর নড়বে না বললে হবে? ও নাচতে গেলেই নড়বে, আমার কিছু করার নেই। নাচ দেখতে গেলে মানা নড়বে, কি করবো, আমার কি দোষ আছে? না না ওই রকম নাচলে হবে না, যেন মালা না নড়ে, বন্ধ নড়বে না, আর তোমার বনমালা নড়বে না, আর তাল দেবো আমরা। ও বেতালে নাচলে হবে না। ও বাবা সাহেব তালটা শুনে নাও, শুনেছো? তাল দেখেছো? তাল তাল জানেন? তাল অনেক রকম হয়, গাছের তাল নয় কিন্তু, গাছের তাল ভাববেন না। এখানে তখন থেকে কীর্তন শুরু হয়েছে, কত তাল আপনারা শুনলেন তাই না? বড় বড় তাল হয়েছে এখানে। তা আমি আবার আলাদা তাল করছি, ওই তালগুলো কেউ করেনি, ওই তালই আসরে হয়নি, আমি ওই তাল করব। কি তাল? উদ্ভট্ট উদ্ভট্ট উদ্ভট্ট। এই উদ্ভট্ট তালে যদি হারব না মালি, এই উদ্ভট্ট তালে যদি হারব না মালি, উদ্ভক্ত তালে যদি হারব না মালি এই উদ্ভট্ট তালে যদি হারব না মালি, এই উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, মানে যদি হেরে যাও। যদি মানে কি? হারবার জন্য রেডি হয়ে থাকো, লেডিস ফার্স্ট। মেয়েরা তো হারতে পারে না, হারবে তো কৃষ্ণই, তাই না? হরি বল। তা এই উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, যদি হেরে যাও, তা তোমার দশা কি করবো জানো? ওই যা কিছু পড়ে আছো, ওই চূড়াবাসী কেড়ে নিও, চূড়াবাসী কেড়ে নিয়ে, চূড়াবাসী কেড়ে নিও। চূড়াবাসী কেড়ে নে নাগর বলে মানব না, চূড়াবাসী কেড়ে নিয়ে, তোমায় নাগর বলে মানব না, চূড়াবাসী কেড়ে নিয়ে, তোমায় নাগর বলে মানব না। তাই গৌর হরি হরি বলে মানব না চূড়াবাসী কেড়ে নেব, তোমায় নাগর বলে মানব না ওগো চূড়াবাসী কেড়ে নিয়ে, দেব বড় তালি, তোমায় নাচতে হবে ঝেঁকা। ওগো নাচিজা, তাহলে উদ্ভট্ট তালে তোমাকে নাচতে হবে, যদি হেরে যাও তোমার চূড়াবাসী সব কেড়ে নেব। দিয়ে আমরা কি হেরে গেলে কি বলি গো? এই 10 জন খেলছে, এর মধ্যে 10 জনের মধ্যে একজন হেরে গেল, 9 জন কি করে? এই হেরে গেল হেরে গেল হেরে গেল, হাততালি দেয় না? তা আমরা এরকম করতালি দেব, মনে থাকে যেন কৃষ্ণ হারলে সবাই এরকম করবেন, কেমন? হ্যাঁ হরি বল। বেশ, আর যদি জিতে যাই, যদি জিতে যাও তার ব্যবস্থাও আছে। তুমি যদি আজকে নাচতে গিয়ে যদি জিতে যাও নৃত্যে, তোমার জন্য একটা ভালো উপহার আছে। কি উপহার? ওই যে মাঝে দেখছো না নীল শাড়ি পরে, ওই সারা জীবন রায়ধনীকে তোমাকে দিয়ে দেবো। রাধারানী নীল শাড়ি পরে আছে। তা শোনো শ্যামনগর, যদি চিনো শ্যামে রাইকে দেব আমরা হব দাসী, যদি চিনো স্বামী রাইকে দেব আমরা হব দাসী, শ্যামে রাইকে দেব আমরা হব দাসী ও যদি চিনো স্বামী রাইকে দেব আমরা হব দাসী, যদি চিনো স্বামী রাইকে দেব আমরা হব দাসী, নইলে কারাগারে রাখবো, নইলে কারাগারে রাখবো, নইলে কারাগারে রাখবো, নইলে কারাগারে রাখবো ওর বলে মানব না, নইলে কারাগারে না না না, রাখবো, ওর বলে মানব না, নইলে কারাগারে রাখবো, তোমায় নাগর বলে মানব না, নইলে কারাগারে রাখবো, তোমায় নাগর বলে মানব না নিতাই গৌর হরি গৌর হরি গৌর, নইলে কারাগারে তোমায় রাখবো, নাগর বলে মানব না নইলে কারাগারে রাখবো, উকিল শুনে হাসি তোমায় নাচতে হবে, তবু নাচে ঝা, 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 হরি বল। তাল দিলাম, শর্ত দিলাম,
এবার তুমি নৃত্য করো। তোমাদের কৃষ্ণ, এখানে কেউ কৃষ্ণ আছে যে নৃত্য করবে? হ্যাঁ? আছে? এদিকে দেখি, আসো আসো, নালে কিন্তু হেরে যাবে। যদি এখন থেকে হার মেনে যায় তাহলে কৃষ্ণ আজ হেরে গেল। এই যে কৃষ্ণ দেখছেন, কৃষ্ণ মতোই মানিয়েছে, তাই না? বেশ, এবারে কৃষ্ণ নৃত্য করবে, কেমন? কিছু করার নেই, আমাদেরকে জিততে হবে তো। ভালো বললেও ভালো করলে, ভালো বললেও ভালো বললে হবে না। এটা নাচ হলো? না 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 না, নাচ হলো না, এটা গরু চড়ানো না, এটা গরু চড়ানো নাচ। তাহলে আর কেউ নেই? আর কেউ নেই? কৃষ্ণের নৃত্য করবে আর কেউ নেই? আর কেউ নেই না? ওরকম সাহস নেই তো? একটা ভাইয়ের সাহস হয়েছে, আর কারো সাহস নেই। না না ভাই, ভালো নেচেছে, ভালো নেচেছে। আর কেউ নেই? হরি বল। এই যে কৃষ্ণ, এই যে কৃষ্ণ, এই তোমার নাচ ভালো হয়নি, গরু চড়ানো নাচ হয়েছে। এদিকে এসো তুমি। আর কেউ নাচতে পারলো না, আর ক্ষমতা নেই করো, মানে ওরা হার মেনে গেছে। এবার হাত জোর করো, হাত জোর করো ওদের সামনে। হ্যাঁ, ওদের সামনে কি বলবো? বলো, আমি হাত জোর করে বলছি, আমি ভালো নাচতে পারলাম না, আমি হেরে গেছি। না, ও হবে না, ও গরু চড়ানো নাচ হলো এটা। বলো বলো, আমি হেরে গেছি। বলো হেরে গেছি, বলো হেরে গেছি। তুমি নৃত্য করলে আর আমি দৌড়াপ করবো নাকি? কিছু করার নেই, নেচেছে একজন, ক্ষমা চাইবে একজন। হ্যাঁ, বলো আমার নাচ ভালো হয়নি, আমার নাচ ভালো হয়নি। বলো আমার নাচ ভালো হয়নি, আমি হেরে গেছি। দেখুন, এটা ঠিক হচ্ছে? আমি কি বলেছিলাম? মালা নড়বে না, নড়বে না বলেছিলাম, কিন্তু এমন নাচ হয়েছে। হ্যাঁ, আর আমি কি বলবো? ভালো হয়নি। ও মায়েরা, কৃষ্ণ নৃত্য ভালো হয়নি? ওই বিচারটা করার জন্য সামনে বসে আছে নাকি?
এই বেচাটা করার জন্য সামনে বসে আছে। হরি বল। না কৃষ্ণ নৃত্য ভালো হয়নি, না না তাহলে কৃষ্ণ হেরে গেল। কৃষ্ণ হেরে গেল না, কৃষ্ণ হেরে গেছে। আগো আমাদের কৃষ্ণ হেরেছে। একটু আগে কি বললো, যে কোনো খেলাতে দুটো করে দল থাকতে হবে। না কৃষ্ণ একাই নৃত্য করলো, নিয়ে কৃষ্ণ তুমি হেরে গেলে এটা কোনো কথা হলো? হ্যাঁ, কৃষ্ণ একাই নৃত্য করলো, না মায়েরা বলছে কৃষ্ণ তুমি হেরে গেলে। এখন হারার কি দেখলেন? কৃষ্ণ নৃত্য হয়েছে, এরপরে রাধা নৃত্য হবে, তারপরে হার জিত প্রমাণ হবে। আমাদের কৃষ্ণ অত সহজে হারবে না, বলুন। কৃষ্ণের সংখ্যা কম। আমাদের কৃষ্ণ জিতবে। কৃষ্ণ জিতবে, আমাদের রাধারানী জিতবে, আমাদের রাধারানী জিতবে। দেখবে, এ দেখো রাধারানী পেয়ে গেছে, তবু প্রমাণ করে দিই যে রাধারানী জিতবে। একটু জোর করে জয়ধ্বনি দেবে, রাধারানী কি দেখেছো, 11,000 ভোল্টেজ, রাধারানী কি। এই দেখো, তোমার এই কজন বাবা মিলে কিছু করতে পারবে না, এই কজন। বলছে আপনার মনে খুব ভয় আছে নাকি? বলছে রাধা রানী কি তখন ভয় আছে? দাদা আবার বলছে অত ভীতু কিসে? বলুন কৃষ্ণকে, কৃষ্ণকে। দেখুন এটা জোর করে ভোট নেওয়া হচ্ছে, কি গো হচ্ছে না? দরজায় গিয়ে ভোট নিচ্ছে। আমি ওরকম সিস্টেম করিনি, আমি এখানে বলছি রাধা রানী কি। মায়েদের সংখ্যা বেশি, আরে কজন ভাই মিলে আর কি করবে, ওদের আর কত ক্ষমতা আছে? হ্যাঁ, তোমাদের কৃষ্ণ হেরে গেছে। এখনো হার মানছো না? বেশ, তাহলে আর একটা উপায় বার করি। আমার মায়েরা উলুধ্বনি দেবে, মায়েদের উলুধ্বনি যদি খুব জোর হয় তাহলে রাধা জিতবে, আর বাবাদের ভাইদের হরিধ্বনি যদি জোর হয় তাহলে কৃষ্ণ জিতবে। মায়েরা উলুধ্বনি আর ভাইয়েরা হরিধ্বনি। বেশ, দেখবো, দাঁড়াল আগে মায়েদের উলুধ্বনিটা হয়ে যাবে। আরেকটু জোরে, বাহ, খুব সুন্দর হয়েছে। হরি বল। হলো না। কেন হলো না? কেন হলো না জানো? যখন সবাই হরিধ্বনি দিচ্ছে, মায়েরা যখন উলুধ্বনি করছে, এই যে কৃষ্ণ, মায়েরা যখন উলুধ্বনি করছে, ওই দেখছো হেলান দিয়ে বসে আছে দাদু, ওই দাদু তখন মায়েদের সঙ্গে উলুলুলু উলুলুলু। একটা ভোট আমি পেয়েছি এক্সট্রা, হরি বল। কৃষ্ণের একটা ভোট আমি পেয়েছি, আপনাদের সঙ্গে বাবা উলুলুলু করছে, তার মানে আমি জিতলাম। কি গো, আমি জিতেছি, এবার হবে তো? হরি বল। কৃষ্ণ বলছে না, তা হবে না, কৃষ্ণ যেমন নৃত্য করেছে রাধারানীকে তেমন নাচতে হবে, তবেই আমি জানবো যে কেমন নৃত্য করেছে। সমান সমান, তা নইলে বুঝবো কি করে?
নৃত্য হয়েছে? রাধারানী নৃত্য হয়েছে? এখনো হয়নি? দেখেছেন কিরকম বিচার করছে? এত ভালো নাচলো, এত সুন্দর রাধারানীও হয়েছে, বলছে ভালো হয়নি। ওরা আমাদের হারাবার জন্য উঠে না, আছে এক্সট্রা আছে, চিন্তা নেই, আমি ব্যবস্থা করেছি। আমাদেরকে হারাবার জন্য উঠে পড়ে লেগেছে, এত ভালো নাচলো বলছে হয়নি। আর দিদি ভাই আপনি জানতো? দেখছি এই যে রাধারানী সুন্দর হয়েছে। বলি রাধা রানী কি বলছে আরো বাজাও। সত্যি মায়ের এক্সপ্রেস সত্যি, মানে আমি হাঁপিয়ে যাচ্ছি কিন্তু মা হাঁপাচ্ছে না। হরি বল, খুব স্ট্রং কিন্তু। আপনি একটু বিশ্রাম করুন, আবার হবে। খুব সুন্দর। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, 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 ওগো নাচো তো দেখি গো ধ্বনি নাচো তো দেখি, নাচো তো দেখি গো ধ্বনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। গোবিন্দ নৃত্য করতে বলছেন, বৃন্দাবনে রাধারানী নৃত্য করছে। আমি একটুখানি নৃত্য করব, তো যে রাধারানীরা নাচলো আমি তো ফেল, আমি ওর অত সুন্দর পারবো না, তবে যেমন পারবো একটু দেখাবো, আপনারা একটু উলুধ্বনি হরিধ্বনি দেবেন কেমন?
যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রায়, মুরলী লুকাই নগর চারি পানে চায়। নৃত্যের প্রতিযোগিতায় অন্তিমে রাধারানী জিতলো, রাধারানী জয় হলো। সবাই রাধারানী জয় দিচ্ছে, শ্যামনগর লজ্জা পাচ্ছে। কেন লজ্জা পাবে না? 10টা ছেলের কাছে একটা ছেলে হেরে গেলে এতটা মান সম্মানে লাগে না, কিন্তু 10টা মেয়ের কাছে একটা ছেলে হেরে গেলে মান সম্মান চলে যায়, তাই না? আর মেয়ের কাছে যদি ছেলে হেরে যায় কি মান সম্মানের ব্যাপার না? তা গোবিন্দের একটু লজ্জা করছে, হরি বল। তাই গোবিন্দ কি করলেন, যখন লজ্জায় লুকিয়ে পালিয়ে যাচ্ছে, রাধারানী বলছে ও শ্যামনগর এসো আমরা একসঙ্গে নাচবো। রাধা গোবিন্দ একসঙ্গে নৃত্য করছেন, যুগল নৃত্য করছেন। আর এই নৃত্যটা দেখার জন্য ভোলানাথের বড় শখ। পার্বতীকে বলছে ও পার্বতী আমাকে একটু সাজিয়ে দাও তো, আমি রাস দেখতে যাব। বলে রাসলীলায় কৃষ্ণ ছাড়া আর দ্বিতীয় পুরুষের অধিকার নেই। আর তোমার যা বড় ভুঁড়ি অত বড় শাড়িও আমার নেই। 40 হাত শাড়ি লাগবে। ভোলানাথের বডির ফিগার ছিল এরকম, 40 হাত শাড়ি। কোন রকম অনেকগুলো শাড়ি জয়েন্ট করেছে, জয়েন্ট করিয়ে ভালো করে জড়িয়ে জড়িয়ে পরিয়েছে। এত বড় ভুঁড়ি তো নড়তে পারছে না, বেশ ভালো করে পরিয়ে ঘোমটা দিয়ে নারী সাজিয়ে রাসলীলায় প্রবেশ করেছে। ভোলানাথ রাসলীলায় ঢুকেছে, ভাবছে এত এত গোপীর মধ্যে এত এত নারী রয়েছে, তার ফাঁকে যদি একটা নারী কোথা থেকে এসে ঢুকে পড়ে, কেউ বুঝতে পারবে কোথা থেকে এসেছে? কেউ বুঝতে পারছে না। এত এত নারীর মধ্যে একটা পুরুষ ঢুকেছে নারী সেজে, কেউ বুঝতে পারছে না। সবাই নাচতেই মত্ত, সবাই নাচতেই ব্যস্ত। কিন্তু সবার চোখে ফাঁকি দেওয়া যায়, ভগবানের চোখে ফাঁকি দেওয়া যাবে? ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায় না। ভগবান বলছেন আচ্ছা আমি এমন গোপী দেখি নাই, এমন গোপী দেখি না, আমি এমন গোপী দেখি নাই, এমন গোপী দেখি না, তো বুড়ি মোটা গোপী আমি এমন গোপী দেখি নাই, বুড়ি তাই গৌর হয়ে হয়ে এমন গোপী দেখি না, তিন চোখ গোপী আমি এমন গোপী দেখি নাই। আমি এমন গোপী দেখি না। বৃন্দাবনে সবারই দুটো করে চোখ, এ আবার এমন নারী যার 3টে চোখ। ভোলানাথের 3টে চোখ আছে, একটা কপালে আছে না, আর একজনের আছে দেবী দুর্গা, বলা হয় ত্রিনয়নী দুর্গা। দুর্গার 3টে চোখ, ভোলানাথেরও 3টে চোখ। ভোলানাথের কপালে যে চোখটা থাকে ওটা ধ্বংসের প্রতীক। যেদিন খুলে যাবে সেদিন সব শেষ। এই চোখটা খুলে মানে ধ্বংসের শেষ হয়ে যাবে, সব সব কিছু মাটিতে মিশিয়ে যাবে, এটা ধ্বংসের প্রতীক। তো সবসময় এই চোখ খোলে না। তাহলে আজকে 3 চোখ গোপী এসেছি, এমন গোপী দেখি নাই। তাহলে চিনতে পেরে বলছে ভোলানাথ তুমি জানো যে রাসলীলায় কৃষ্ণ ছাড়া আর কোনো পুরুষ আসতে পারবে না, শুধু গোপী ছাড়া। তবুও তুমি এসেছো, এখান থেকে চলে যাও। ভোলানাথ বলছেন ভগবান তুমি আজকে আমাকে রাস দেখতে দিলে না, আমি কথা দিলাম ওই যে লুকিয়ে লুকিয়ে রাসটা করছো না, এটা আমি জগতে প্রকাশ করব সেই দিন যেদিন তুমি নদিয়াতে গৌর হয়ে যাবে, আমি হব অদ্বৈত আচার্য। সেদিন দরজায় দরজায় নাচবো, নৃত্য করব আর রাসলীলা প্রকাশ করব। এবার ভোলানাথ সেখান থেকে বেরিয়ে গেলেন। মনে মনে ভাবছে আচ্ছা ভেতরে নাচতে পারলাম না তো কি হয়েছে, বাইরে তো নাচতে পারবো, ভেতরে অ্যালাউ নেই, বাইরে তো অ্যালাউ আছে, কে আর কি বলবে। ভোলানাথ বাইরে নৃত্য করছে। আজ ঢাকির ও তালেতে বাসুয়া নাচে, তাদ্রিমি তাদ্রিলে কাটা থই থই থই, উলুধ্বনি বাসুয়া নাচিছে, তাদ্রিমি তাদ্রিমি তাতা থই থই থই। ঢাকে রোতালিতে বাসুয়া নাচিছে, তাদের তাদের তাতা থই থই থই। আরে নাচে আমার আশুতোষ রে, ঢাকে রোতালিতে বাসুয়া নাচিছে, তাদের তাদের তাতা থই থই থই। আরে নাচে আমার ভোলা দিঘা শরীরে, ঢাকে রোতালিতে বাসুয়া নাচিছে, তাদের তাদের তাতা থই থই থই। আরে ঢাকির ও তালেতে বাসুয়াই গৌর হই গৌর হই তাদের দাদা থই থই থই। ঢাকে রোতালিতে বাসুয়া নাচিছে, তাদের তাদের তাতা থই থই থই। ভোলানাথ নৃত্য করছে, এদিকে রাধা গোবিন্দ নৃত্য করছে, সেই দেখে গোপীরাও নৃত্য করছে। আমার মায়েরা অনেকক্ষণ থেকে বসে আছে নাচবো বলে, তাই না? হরি বল। আমি যখন সেবা করতে গেলাম তখন কয়েকটা দিদি ভাই বলছে রাসের শেষে আমরা নাচবো, তা তারা কই? যারা বলেছিল তারাই নাই, যারা
পাচ্ছি না। হরি বল। তো কি গো মায়েরা, আপনারা নৃত্য করবেন তো? হ্যাঁ করবেন? বসে বসে নৃত্য হবে? দাঁড়াতে হবে তো। হরি বল। তাহলে রেডি হয়ে যান, প্রস্তুত হয়ে যান, কারণ এই ঘুম পাড়িয়ে দিলে আর হবে না। রাধা গোবিন্দকে যদি ঘুম পাড়িয়ে দিই, নিয়ম আছে তো, তাহলে আর ভজন করা হবে না, কোনো গান গাওয়া নিষেধ। রাধা গোবিন্দ ঘুমিয়ে গেলে গান করলে অপরাধ। তো ঘুম পাড়াবার আগেই বলছি, যারা নাচবেন তারা একটু দাঁড়িয়ে যাবেন। হরি বল। যারা নৃত্য করতে চান তারা দাঁড়িয়ে যান, ঘুম পাড়িয়ে দিলে আর গান গাওয়া যাবে না। হরে কৃষ্ণ। পরে বলবেন না যে সুযোগ দিলেন না। যারা বসে আছেন এরকম সুযোগ বারবার পাবেন না। সবাই উঠে দাঁড়িয়ে যান, উঠে দাঁড়িয়ে দিয়ে সবাই একটু কৃষ্ণ নামে নৃত্য করবেন। যারা যারা নাচতে চান, তোমরা নাচবে না? নাচবে না তো দাঁড়াও, দাঁড়িয়ে বসে আছে কেন? দাঁড়াতে হবে তো। হ্যাঁ বসে বসে